হে আমার খলিল, আমার বন্ধু, আপনি আপনার প্রিয় বস্তু জবেহ করে। আল্লাহ তাবারক দীর্ঘ সময় পরীক্ষা নিয়েছেন, সর্বশেষ দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে সবচেয়ে প্রিয় তার সন্তান ছাড়া কিছুই নেই। তখন সন্তানকে বললেন, হে পুত্র, আমি তো তোমাকে জবেহ করার ব্যাপারে আমি স্বপ্নে দেখেছি। তখন সন্তান কি বলেছে? তখন সন্তান পিতাকে উদ্দেশ্য করে বলেছে, বাবা, আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্য থেকে একজন বান্দা আপনি পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবান শব্দ দ্বারা, যার অর্থ আবেদনিক অর্থে নিকটবর্তী হওয়া, নৈকট্যশীল হওয়া, পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পশু জবেহ করাকে কুরবানি বলা হয়। পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যে পশু জবাহ করা হয়, জবেহ করা হয়, তাকে কুরবানি বলা হয়। কুরবানির ইতিহাস, এরা পৃথিবীর প্রাচীনতম একটি ইবাদত। পৃথিবীর শুরু লগ্ন থেকে এই ইবাদত চলে আসছে। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিলের কুরবানি থেকে পৃথিবীতে শুরুতে কুরবানি শুরু হয়েছে। বিশাল লম্বা ইতিহাস আমরা প্রতি বছরই শুনি, আমরাও জানি হাবিল কাবিলের কি জন্য তাদের কুরবানি হয়েছিল, তাদের ইতিহাস কি ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে নবী আলাইহিস সালামকে বলেছে, হে নবী, আপনি আদমের দুই সন্তানের কুরবানি সম্পর্কে আপনার উম্মতদেরকে আপনি শোনান, তাদেরকে জানিয়ে দেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদমের দুই পুত্রের ঘটনা বিস্তারিত আপনি বর্ণনা করেন। إذ قربا قربانا فتقبل من أحدهما, যে আমি তাদের দুইজনের একজনের কুরবানি আমি আল্লাহ কবুল করেছি। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি আমি কবুল করিনি। কেন করিনি? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যখন হাবিল জিজ্ঞাসা করলো আমার কুরবানি কেন কবুল হলো না, কাবিল বলল যে মূলত তো আল্লাহ তাআলা আল্লাহকে সহনশীল বান্দা, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার প্রতি সহনশীল, যে ধৈর্যশীল, আল্লাহ তাআলা তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। যখন একজনেরটা কবুল হলো, একজনের কুরবানি কবুল হলো, আর একজন কবুল হলো না, যখন দুই ভাইয়ের মধ্যে তাকে হত্যা করার জন্য তিনি উঠপেতে লেগে গেলেন, তখন তার অপর ভাই বলল যে ভাই, মূলত তো আল্লাহ তাআলা কুরবানি তো তার কবুল করেন যে আল্লাহর প্রতি সংযম হয়, আল্লাহর প্রতি সহনশীল হয় এবং আল্লাহর প্রতি ধৈর্যশীল হয়, আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমরা যে কুরবানি করি, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে জলিলুল কদর একজন নবী ছিলেন, আল্লাহ তাআলার খলিল, সবচেয়ে প্রিয় একজন নবী ছিলেন। নবীদের মধ্য থেকে আমাদের নবী তো মাহবুব, আল্লাহ তাআলার প্রিয়, আর ইব্রাহিম ছিলেন খলিল, বন্ধু। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিল হালিম। রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আপনি আমাকে সৎকর্মশীল বান্দাদের মধ্য থেকে একজন পুত্র আমাদের দান করেন, যার মধ্যে সৎকর্মশীল থাকবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, যিনি সৎকর্মশীল হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? ফাবাশশারনাহু বিগুলামিল হালিম। ফাবাশশারনাহু, আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম, বিগুলামিল হালিম, আমি একজন ধৈর্যশীল
একজন পুত্র সন্তান আমি তোমাকে দান করব। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের বিস্তারিত আলোচনা। আল্লাহ তাআলা বলেছেন পর্যায়ক্রমে যখন এই সন্তান বাবার সাথে হাঁটতে পারে, বাবা পুত্রের সম্পর্ক গাঢ় হয় কখন? যখন সন্তান তার বাবার সাথে হাত ধরে ধরে হাঁটতে পারে, তখন বাবার সর্বোচ্চ সন্তানের সম্পর্কে আসীন থাকে, সবচেয়ে বেশি গাঢ় সম্পর্ক থাকে। কোলের থেকে সন্তান দুনিয়ায় এসেছে, তারপরে সন্তান দীর্ঘ 1-2 বছর পার হয়ে গিয়েছে, তৃতীয় বছরে যে যখন মোটামুটি হাঁটতে পারে, চতুর্থ পঞ্চম বছরে মোটামুটি একেবারেই বাবার সাথে আব্বু বলে ডাক দেয়, কাছে যায়, কোলে নেয়, আব্বুর দাড়ি ধরে, তারপরে মজা খেতে চায়, একটা জিনিস চায় এবং বাবার সাথে হাঁটতে বের হয়, তখন পিতা পুত্রের সর্বোচ্চ সম্পর্ক থাকে। তখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, قال إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, হে আমার খলিল, আমার বন্ধু, আপনি আপনার প্রিয় বস্তু জবেহ করে। আল্লাহ তাবারক দীর্ঘ সময় পরীক্ষা নিয়েছেন, সর্বশেষ দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে সবচেয়ে প্রিয় তার সন্তান ছাড়া কিছুই নেই। তখন সন্তানকে বললেন, হে পুত্র, আমি তো তোমাকে জবেহ করার ব্যাপারে আমি স্বপ্নে দেখেছি। তখন সন্তান কি বলেছে? তখন সন্তান পিতাকে উদ্দেশ্য করে বলেছে, বাবা, আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্য থেকে একজন বান্দা আপনি পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ।